টাকার গুন্ডা জানি না আমি মা গো, 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সরারি হাতে ছিল অস্ত্র মা গো, আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মা গো। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? এই তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে, তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আপু, আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? হারামজাদা ঘর হপাতে হতো, মুতার জায়গা দেখাবো। আরে আরে, কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। বেবি একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি? আমার দেখতে হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। বেবি একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই, তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো, আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ধাক্কা কি করে মারলি বে? দেখে চলতে পারিস না? আবে যা, তুই দাঁড়া, এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি। এ ভাই, এখানে তাড়াতাড়ি আয় তো, আমার ঝামেলা হয়ে গেছে। 2 মিনিট দাঁড়া ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। কই রে ভাই, আয়। 2 মিনিট ভাই, আসছি। 2 মিনিট দাঁড়া, খালি 2 মিনিট। 2 মিনিট দাঁড়া, 2 মিনিট। কই ভাই আলী? आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है। ফোনটা সুইচ অফ বলছে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার। আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই যে শুনছো,
হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন সে ওর কত টাকা নেবে নি? তা ওই 20-25 টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 টাকার মেশিন কি কাজ পাগো? তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইল্লা কইছিস কার? ওই তুই কাইল্লা কার কইছিস? তুই কি প্রেম করার আগে দেওস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুবা কাইল্লা, তোর ফুবি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না ওই গুড়াগারও কাইল্লা। তোর ভাইয়া গরিবকে কিছু দান করেন, আপনার ভালো হবে। আপনারে দান করলে আমার ভালো হবে কি করে? আমার তো ক্ষতি হবে। সবাই শুধু নিজেরটা নিজে দেখে, গরিবরে দেখে না কেউ। এত বড় কথা, আপনি ভিতরে আসেন, আপনারটা আমি দেখবো। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। জামাই, একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে এই যে 3 মাস, 9 মাস। হ্যাঁ, তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম।